বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল দামোদর পার্ট নম্বর 90 নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। তো আজকের এই পার্টে আপনাদের দেখাবো যে আমাদের যে নতুন বাড়ি তৈরি করা হয়েছে সেই নতুন বাড়ির একদম সম্পূর্ণ ট্যুর অর্থাৎ ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো এই চ্যানেলে শুধুমাত্র আমরা দামোদর নদীকে নিয়েই কিন্তু আমরা ভিডিও করতাম, কিন্তু আমাদের পরিচয়টুকু আপনারা হয়তো জানেন না। আমাদের যে নদীর ধারেই মানে দামোদর নদীর উপরে যে বাঁধটা, ওই বাঁধের এই পিঠে আমাদের ঘর। তো আমাদের ঘর তো আছে, কিন্তু আমাদের ঘরের পাশাপাশি কিন্তু একটা নতুন বাড়িও কিন্তু আমাদের তৈরি করা হয়েছে। জায়গা টাইগা কিনে সেই জায়গাটা কিন্তু ঘরও তৈরি করা হয়েছে একেবারে দামোদর নদীর ধারেই। ঠিক আছে, তো সেই ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে, প্লাস্টার করা হয়নি এখনো, কিন্তু যেটুকু করা দরকার সেটা কিন্তু করা হয়ে গেছে। তো সেই নতুন ঘরটাকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ঘরটা যদি আপনারা দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের যেহেতু আমার পরিচয়টা জানা হয়ে যাবে, আমরা কীভাবে থাকি, কীভাবে কষ্টে আমরা বসবাস করি, সেই জীবনটুকু আমাদের যে জীবনযাপন সেটা আপনাদের জানা হয়ে যাবে। প্লাস আপনাদের যদি আপনার নতুন ঘর যদি করতে চান তাহলে কিন্তু আমাদের মতো কিন্তু ঘর কিন্তু আপনারা করতে পারেন। ঠিক আছে, মানে আমরা যেভাবে ঘরটা করেছি, মানে আমাদের ঘরের যে ছকটা, সেই ছকটা অনুযায়ী আপনারা ঘর করতে পারেন, খুব কিন্তু লাভবান হবেন। তো চলুন আমাদের ঘরটাকে আগে প্রথমে আপনাদেরকে বাইরে থেকে আগে দেখিয়ে দিই। বাইরে থেকে দেখিয়ে কিন্তু আপনাদেরকে প্রথমে একবারে ঘরে ঢোকাবো, ঘরে ঢুকিয়ে কিন্তু আপনাদেরকে ঘরটা দেখিয়ে দেবো। চলুন আগে বাইরেটা দেখানো হোক, তারপরে ঘরটা। তো বন্ধুরা, আমাদের ঘরের মেন গেট হচ্ছে এটা। ঠিক আছে, এই যে দেখুন দরজাটা দেখতে পাচ্ছেন এখান থেকে, আর দুটো ঝোলা বারান্দা এখানে আছে। ভেতরটা দেখালে আপনারা বুঝে যাবেন। এই হচ্ছে আমাদের প্রথমে ঘরের বাইরেটা, মানে মেন যেখান থেকে আমরা ঢুকবো সেখানটা। ওকে, এবার অন্যদিকে যাওয়া যাক, সেখান থেকে আমরা দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের অন্য একটা দিক, এটা হচ্ছে আপনাদের ওখান থেকে এসে যে দেখুন আমাদের ঘরটা একটু দূরে এলাম আমি, যাতে আপনারা একটু ভালো করে বুঝতে পারেন। এই হচ্ছে আমাদের বাগানে একটা অনেক গাছ লাগানো আছে ঘিরে, তার পাড়ে আছে ঘরটা। দেখুন ওখানে আরেকটা দরজা আছে। এটা হচ্ছে আমাদের প্রথমে কথা ছিল এটা আমাদের মেন দরজা হবে, কিন্তু আমাদের এটা মেন দরজা হলো না। আমাদের মেন দরজা কিন্তু আগে যেটা দেখলাম ওটাই কিন্তু আমাদের মেন দরজা, ওটা দিয়ে এখন সবাই যাতায়াত করে। ঠিক আছে, তো দেখুন এবার আমি একটু এগিয়ে এসেছি। তো দেখুন এবার এখান থেকে ঘরটা দেখুন অনেক এখন জানলা টানলা কিছু লাগানো হয়নি, যেহেতু কিন্তু ইট দিয়ে কিন্তু সব সাজানো আছে। ওকে, তো দেখুন এটা আমাদের দরজা। ঠিক আছে, এবার আপনাদের একটু ওই দিকটা গিয়ে একটু দেখাবো। এখান থেকে দেখুন ঘরটা কেমন লাগছে একটু দেখে নিন। দেখুন ঘরটা কিন্তু বেশ জম্পেস লাগছে। এখান থেকে ঘরটা একটু ঢুকেও কিন্তু আপনারা দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউলি দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন এখান থেকে আরেকটা দরজা আছে। দেখুন এখান থেকে আমাদের একটা বাথরুমের ধারে একটা দরজা আছে। এই দেখুন এই দরজাটা। ওকে, তো এবার আমরা চলে যাব। দেখানো হয়ে গেল পুরো বাইরে থেকে, পুরো মানে যে ছকটা, ঠিক আছে, সেটা কিন্তু ইঞ্জিনিয়াররা যে ছকটা করে দিয়েছে, ছকটা আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার ঘরে ঢোকাবো। ঘরে ঢুকিয়ে কিন্তু ফুল আপনাদের কিন্তু জম্পেস দেখিয়ে দেবো আমাদের ঘরটা কীরকম ভালো তৈরি হয়েছে। ঠিক আছে, ঘরটা কিন্তু আপনাদের পুরো দেখিয়ে দেবো। ঠিক আছে, আর ঘরের খরচাপাতি কত হয়েছে সেটা আর বলে লাভ নেই। ঠিক আছে, সেটা এখন ফুল হিসেব করা নেই। ঠিক আছে বন্ধুরা, বাইরেটা দেখে নিলাম আপনাদেরকে। ঠিক আছে, এবার আমি ঢুকছি আমাদের যে মেন গেট, এই মেন গেট থেকে কিন্তু আমি ঢুকছি। ঠিক আছে, তো দেখুন পুরো চারিদিকার ঘরটা মানে ডাইনিংটা এটা আমাদের। ঠিক আছে, পুরো ঘরটাকে আপনাদের পুরো দেখিয়ে দেবো একদম ছক অনুযায়ী। এইরকম ঘর অনুযায়ী আপনাদেরকে কিন্তু, যদি আপনারা ঘর করেন তাহলে কিন্তু খুবই লাভবান হবেন। এটা হচ্ছে আমাদের প্রথম রুমগুলো দেখাচ্ছে আগে, ঘরটাকে দেখে নিন ভালো করে কীরকম ধরনের আমাদের ঘর। ঘরটা এখন পুরো অন্ধকার আছে। ঠিক আছে, ঘরটা এখন পুরো অন্ধকার, এবং ঘরটা আমাদের তৈরি করা শেষ হয়ে গেছে হচ্ছে গত 2 বছর আগে। গত 2 বছর আগে ঘর তৈরি হয়ে কিন্তু একদম সে জায়গাতেই পড়ে আছে। আর কোনো রকম আমাদের কাছে হাতে এখন টাকা পয়সা নেই। ঠিক আছে, টাকা পয়সা না থাকার কারণে কিন্তু প্লাস্টার, তারপরে দেখুন গ্রিল ট্রিল লাগানো হয়ে গেছে, কিন্তু পুরো জানলা টানলাগুলো একটাও লাগানো হয়নি। ঠিক আছে, বা যে সমস্ত কার্যকলাপগুলো হয় আর কি, সেগুলো কিন্তু এখনো হয়নি। ঠিক আছে, তো দেখুন আগে এখানে দেখুন পুরো মানে ঘরটা কিন্তু উপকার কি কি হচ্ছে না আমাদের ঘরটার, মানে আমাদের যে পুরোনো ঘরের একটা ভিডিও আপনাদেরকে করে দেখাবো পরবর্তীকালে। তো আমাদের পুরোনো ঘরে কি হতো না, প্রচুর মাল মশলা মানে প্রচুর মালপত্র হয়ে গেছিল আর কি। দুটো রুম ছিল, মাত্র মাত্র দুটো রুমের মধ্যেই কিন্তু সব কার্যকলাপ, আর একটা ছিল রান্নাঘর। ব্যাস, ওর মধ্যেই মানে এত সরঞ্জাম কোথায় রাখা হবে সেগুলো, কিন্তু এই যে এই জিনিসগুলো, এগুলোকে কোথায় রাখা হতো, আমাদের পুরোনো ঘরের মধ্যে একটা গোডাউনে রাখা হতো। ছোট্ট গোডাউন ছিল একটা। তো যার কারণে কিন্তু প্রচুর সমস্যা হতো, সেগুলোকে কিন্তু আমাদের এখানে রাখা হচ্ছে, যার ফলে উপকার হচ্ছে। এবং আমরা যখন এই ঘরে চলে আসবো তখন তো অনেক কটা রুম আছে, দেখতে পাচ্ছি 4টে রুম আছে মোট। দেখুন সব জায়গাতে কিন্তু সরঞ্জাম আছে, এখানেও কিন্তু পুরো সরঞ্জাম আছে, এবং বাড়ির যে রান্নার যে সরঞ্জামগুলো, আলু পেঁয়াজ রসুন সব কিন্তু এখানে রাখা হয়। এই ঘরটাতে কিন্তু আমি মাঝে মধ্যে এসে আড্ডা মারি, একটা খাট ডেকে দিয়েছি, এখানে মাঝে মধ্যে এসে আড্ডা মারি, শুই। কারণ এই ঘরটা খুবই ঠান্ডা। ঠিক আছে, খুবই ঠান্ডা, মানে গরমকালে কিন্তু এই ঘরটা থাকা কিন্তু অতি আবশ্যক। ঠিক আছে, গরমকালে আমি কিন্তু শুধুমাত্র এই ঘরেই কিন্তু থাকি, অন্য কোনো জায়গায় কিন্তু আমি থাকি না। কারণ পুরোনো ঘরে প্রচুর ভাব, এডভেস্টারের ঘর, তো অ্যাডভেস্টার দিয়ে তৈরি ঘর, ওই জন্য কিন্তু প্রচুর ভাব থাকে ওই ঘরে, ওই ঘরে আমি থাকতে পারি না। ঠিক আছে, তো প্রথম ঘরে একটু ঢুকিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে প্রথম ঘর, এবং আমার ঘর এটা বলতে গেলে আমার বেডরুম এটা। ঠিক আছে, এখন হবে না, কিন্তু পরবর্তীকালে কিন্তু হয়ে যাবে। দেখুন এটা আমাদের খাট, এবং এখানে আমি মাঝে মধ্যে এসে যখন পড়াশোনা করতে হয় এখানে আমি কিন্তু পড়াশোনা করি, এবং আরও যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কিন্তু এখানে করি। এখানে আছে কি বারান্দা আছে। ঠিক আছে, এখানে একটা বারান্দা আছে, দেখতে পাচ্ছেন বারান্দা। ঠিক আছে, তো এর বারান্দা পুরো ঘরটা এই হলো। ঠিক আছে, কারেন্টের কোনো রকম ফিট এখন কিন্তু করা হয়নি, কিন্তু তার পাইপ কিন্তু বার করে কিন্তু রাখা হয়ে আছে। ঠিক আছে, এখানে কিন্তু দেখুন গরুকে খাওয়ানোর জন্য কিন্তু খড় টর কেটে কিন্তু রাখা আছে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর ঘর। এই ঘরটা হচ্ছে সব থেকে বাজে ঘর, মানে বাজে ঘর না, ঘরের যে সমস্ত আজে বাজে সরঞ্জাম মানে ভয়ানক যে জিনিসপত্র সব কিন্তু এখানে আছে। দেখুন লাঠি খোঁচা থেকে শুরু করে, ঠিক আছে, লাঠি খোঁচা থেকে শুরু করে তারপর কাঠ গজাল টজাল সব এখানে আছে। এই জন্য আমি কিন্তু ঘরটায় কোনোদিন কিন্তু ঢুকি না। ঠিক আছে, ঘরটা কিন্তু কোনোদিন আমি ঢুকি না। ঠিক আছে, এই জন্য দেখুন ঘুঁটে, তারপরে দেখুন এখানে খড় সব কিছু এখানে রাখা আছে, এই ঘরটা কোনোদিন ঢুকি না। ঠিক আছে, এখানেও কিন্তু ঝোলা বারান্দা আছে একটা, এই ঘরটা। এই দেখুন এখানেও কিন্তু একটা বারান্দা আছে, এই যে ওকে, গ্রিল লাগানো একটা বারান্দা। এই বারান্দা থেকে ওই বারান্দা কিন্তু দেখা যাবে, দেখুন ওকে, বারান্দা দেখা যাবে। এই ঘরটাও কিন্তু সেই পাইপ টাইপ বের করে রাখা আছে। তো এই ঘরটা খুবই খতরনাক ঘর, এখানে আসতে ভয় পাই, খালি পায়ে এসেছি, গজাল টজাল ঢুকে যাবে। এবার আছে 3 নম্বর বাড়িতে।
এই বাড়িটাতে কি আছে না, এই দেখুন আমি স্কুল থেকে সাইকেল পেয়েছিলাম গত বছর, সেই সাইকেলটা এখানে রাখা আছে, গরুর গাড়ির চাকা রাখা আছে, ঠিক আছে, এখানে ফাল রাখা আছে, 3 ফাটা নাগল রাখা আছে, ঝুড়ি রাখা আছে, এখানে দেখুন আলু রাখা আছে, ঠিক আছে, এখানে পেঁয়াজও থাকে, পেঁয়াজগুলো এখন রাখা হয়নি যেহেতু আছে, এবার এখানে ইট দিয়ে ঘেরা আছে, ঠিক আছে। তারপরে মেন জিনিস এই ঘর থেকে দেখুন ওই যে উপরে একটা জিনিস দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের কি বলে ওটাকে, বাংকার, ঠিক আছে, বাংকার করা আছে। এটা অনেকজনের ঘরে থাকে, আবার অনেকজনের ঘরে থাকে না, কিন্তু আমরা করেছি কারণ হচ্ছে বলেছিলাম আপনাদেরকে যে আমাদের ঘরে প্রচুর মাল মশলা মানে প্রচুর মালপত্র, সেগুলো রাখার জন্য একটা জায়গা দরকার। এটা হচ্ছে সেই জায়গাটা, এটা হচ্ছে সেই জায়গাটা, ঠিক আছে। এই ঘরটাকে আপনারা যদি দেখতে চান ভালো করে, তাহলে চলুন এই ঘরে চলে আসা যাক। এই ঘরের আরেকটা দরজা কিন্তু এইখানে আছে, ঠিক আছে। আমরা কিন্তু এই উপরে উঠে কিন্তু আড্ডা মারি। এটা হচ্ছে চতুর্থ ঘর, চতুর্থ ঘরটাকে দেখে নিন ভালো করে। এই যে লাঠি রাখা আছে, এগুলো হচ্ছে কিন্তু খুঁটো, যখন মাচার কিছু সবজি টবজি লাগানো হয় তখন কিন্তু খুঁটোগুলো কিন্তু দরকার পড়ে। তিল ছিল, তিল যখন আমাদের লাগানো ছিল, তিলগুলো ঝাড়ার পর এই যে তিল কাঠিগুলো এখানে রাখা আছে, তারপরে যে কুটি রাখা আছে এখানে, ঠিক আছে। এই দেখুন এখানে আর একটা দরজা, এই যে একটা দরজা আছে, ঠিক আছে। এই দরজাতে উঠে আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই যে এই ময়ে করে আমি একটু উঠবো, দিয়ে আপনাদেরকে জাস্ট ভেতরটা অন্ধকার দেখতে হয়তো পাবেন না, কিন্তু তাও আপনাদেরকে আমি দেখাবো, যখন বলেছি আমি দেখাবোই, ঠিক আছে। একটু লাইটটা একটু জ্বেলে নিই ফোনের, এই যে দেখে নিন, এই হচ্ছে ব্যাপারটা, ওকে। দিয়ে ওই দিকটা কিন্তু আরও আছে, ওই দিকটা কিন্তু আরও আছে, ওই বাঁ দিকে ঘিরে কিন্তু আরও আছে ওই দিকটা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু অনেক রান্নার হোক হাঁড়ি, তারপরে ত্রিপল, তারপরে বাটি বাসন সব কিছু মানে ঘরের আসবাবপত্র সরঞ্জাম কিন্তু এখানে রাখা হবে, ঠিক আছে। নাহলে কিন্তু ঘরে যদি রাখা হয়, এই সব ঘরগুলোতে যদি সব সরঞ্জামগুলো রাখা হয়, তাহলে কি হবে, ঘরগুলো কিন্তু প্রচুর জ্ঞানযোগ হয়ে যাবে, তার ফলে কিন্তু মানে ওঠা বসা কিন্তু সমস্যা হবে, যেমন আমাদের পুরোনো ঘরে হচ্ছে সেরকম। এই জন্য কিন্তু বাংকারটা তৈরি করা, যেন বাংকারে যেন কোনো রকম সমস্যা না হয়, যা কিছু মালপত্র হবে সব কিছু বাংকারে রাখা হবে। এবার আসছে আমাদের বাথরুমে, এই হচ্ছে আমাদের আরেকটা দেখুন, ঠিক আছে, এই হচ্ছে আমাদের আরেকটা ডাইনিং, সোজা চলে যাচ্ছে একদম, দিয়ে এখানে আছে বাথরুম। বাথরুমটা কিন্তু খুবই বড় করে দেওয়া আছে, ঠিক আছে, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা কিন্তু দেয়াল হবে, মাঝখান থেকে একটা দেয়াল করে দেওয়া হবে, ঠিক আছে। এই দিকটা হবে একটা বাথরুম, এই দিকটা হবে আরেকটা বাথরুম, দুটো বাথরুম হচ্ছে, মানে দুটো দিক হচ্ছে আর কি, দুটো ঘর হয়ে যাবে এখানে আর কি, এরকম হচ্ছে টাইপসের, ওকে। এটা হচ্ছে বাথরুম, এখানে আছে আরেকটা দরজা। বলেছিলাম আমাদের ঘরে মোট 3টে দরজা, আপনাদেরকে বাইরে থেকে আমি বলে দিলাম, বাইরে থেকে যখন আমি ঘরটা দেখিয়েছিলাম তখন কিন্তু বলে দিয়েছিলাম, ঠিক আছে। মোট 3টে দরজা, এটা দিয়ে খোলা যায়, কিন্তু এটা গেটটা কিন্তু খোলা যায়, ঠিক আছে, গেটটা কিন্তু খোলা যায়, দেখুন গেটটা কিন্তু খোলা যায়, ঠিক আছে। এবার আমি চলে যাবো ছাদটায়, সব কিন্তু মোটামুটি দেখানো হয়ে গেল। এটা হচ্ছে সিঁড়ি, ঠিক আছে, সিঁড়ির কাছে দেখুন আলু টালু সব রাখা আছে। এবার চলে যাবো ছাদে, ঠিক আছে। ছাদে গিয়ে জাস্ট আপনাদের দেখিয়ে দেবো ছাদটা কত বড়, ছাদটা দেখলে চমকে যাবে। এই যে ছাদটা খোলা যাচ্ছে, দেখুন প্রচুর রোদ এখন, ঠিক আছে। লাউ শাক উঠেছিল, মাচার লাউ শাক উঠেছিল, তো এখন দেখুন এই যে একটা লাউ বীজও হয়ে আছে, প্রচুর রোদ, ঠিক আছে, সাংঘাতিক রোদ আছে। দেখুন এই হচ্ছে পেঁপে গাছ, এখান থেকে আমরা পেঁপে পারি, প্রচুর বড় ছাদ, ঠিক আছে, প্রচুর বড় ছাদ। এই দিকটা একটু দেখে নিন, এই হচ্ছে ব্যাপার। এখানে একটু দিকে, এখান থেকে শুরু করে নিয়ে একেবারে যাচ্ছে হচ্ছে আপনাদের এই অবধি পুরো ছাদটা, ওকে, পুরো ছাদ। এখানে দেখুন এডবেস্টার দেওয়া আছে, কারণ পরবর্তীকালে দোতলা করা হবে, তো এবার ছাদ থেকে নেমে পড়ছে, কারণ প্রচুর রোদ, ওকে। তো এই হলো আমাদের ঘরের পুরো ডিটো, একবারে বাইরে থেকে দেখিয়ে দিয়েছি। এখান থেকে দেখুন কীরকম লাগছে এখানটা, আর এখান থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি পুরোটা, এখানে কিন্তু এখন যেহেতু আমরা বসবাস করি না, তো এখানে আমাদের কিন্তু একজন সদস্য বসবাস করে, সেটা হচ্ছে পায়রা কিন্তু এখানে বসবাস করে, ঠিক আছে। পায়রাগুলো কিন্তু প্রতিদিন এখানে আসে, এখন নেই, ঠিক আছে, এখন কিন্তু পায়রা নেই, কিন্তু যখন পায়রাগুলো থাকতো তখন কিন্তু এখানে বসবাস করতো। আর একটা পায়রাকে আমরা ধরে ফেলেছি, ঠিক আছে, আর একটা পায়রাকে আপনাদের দেখাচ্ছি, এই যে খাটের তলাটা, এই যে পায়রা, এই পায়রাগুলো কিন্তু ওই উপরে যে জায়গাটা দেখালাম আপনাদেরকে, ওই জায়গাতে কিন্তু থাকতো, তো আমরা একটা ধরে নিয়েছি, এখানে দিয়ে বেঁধে রেখেছি, ঠিক আছে। একটু রিসার্চ করবো এদেরকে নিয়ে, ঠিক আছে। তো এই হলো আমাদের পুরো ঘরটা বলে দিলাম। আমরা এতদিন পর্যন্ত দামোদর নদীতেই ভিডিও করতাম, কিন্তু আমাদের পরিচয়পত্র হয়তো জানতেন, আমাদের বসবাসটা জানতেন, কিন্তু আমরা কোথায় বসবাস করি, কীরকম জীবনযাপন দেখতে পেলেন, আমাদের কত কষ্টে জীবনযাপন যাচ্ছে, ঠিক আছে, খুব কষ্টের জীবনযাপন যাচ্ছে। আপনারা চাইলে এরকমভাবে ঘর তৈরি করতে পারেন, দরকার পড়লে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ঠিক আছে। আর আমাদের যে পুরোনো ঘর আমরা থাকি, ওই ভিডিওটা পরবর্তীকালে করবো, তার জন্য আপনাদেরকে কী করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে কেমন লেগেছে। যদি আপনাদের কমেন্ট যদি বেশি পাই, তাহলে কিন্তু আমরা যে পুরোনো ঘরটা যে থাকি, সেই ঘরটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। চলুন আজকের মতো পর্যন্তই, পার্ট নম্বর 90টা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। চলুন আজকের মতো পর্যন্তই, টাটা বাই বাই।